জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের একটি বিচিত্র লীলার কথা বলবো। শ্রী শ্রী ঠাকুর কিভাবে ভক্তের ডাকে সাড়া দিলেন এবং তিনি সেই ভক্তকে রক্ষা করলেন। একদিন সন্ধ্যার পূর্বে শ্রী শ্রী ঠাকুর বলিতেছেন, একটা ছাতি আর বাতি নিয়ে আমায় পদ্মার চরে যেতে হবে। এই কথা শুনিয়া কেহই ইহার অর্থ বুঝিতে পারিলেন না। সন্ধ্যার কিছুক্ষণ পরে একটি লোক আশ্রমে আসিয়া শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া বলিলেন, বাবা, আজ আপনি রক্ষা করেছেন বলে ফিরে এসেছি, নতুবা আমার আর উপায় ছিল না। ইহা শুনিয়া শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? তখন ওই লোকটি বলিতে লাগিলেন, আমি দিনের বেলায় কুষ্টিয়া গিয়েছিলাম এবং তথাকার শেষ করে দিনের বেলায় ফিরে আসব মনে করেছিলাম, কিন্তু কাজ শেষ করে ফিরতে একটু দেরি হওয়ায় পদ্মা নদী পার হইতেই বেলা শেষ হয়ে গেল। তখন ভয়ানক মেঘ করেছে, আকাশ ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছে। পদ্মার চরে নেমে রাস্তা ঠিক করতে পারছিলাম না, আমার সঙ্গীও কেউ ছিল না। এ মতাবস্থায় মহা বিপদে পড়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছি, কিন্তু কোন দিকে যাচ্ছি তা ঠিক করতে না পারায় বড়ই চিন্তিত হয়ে পড়লাম। এমন সময় হঠাৎ আপনার কথা মনে পড়ল। লোকমুখে শুনেছি আপনি অন্তর্যামী, তাই আপনার উদ্দেশ্যে কাতর প্রার্থনা জানালাম। ঠাকুর যদি একটি ছাতি ও একটি বাতি নিয়ে এসে আমাকে এই বিপদে রক্ষা করেন, তবে সত্য সত্যই বুঝব আপনি সত্যই অন্তর্যামী ভগবান। এইরূপ ভাবতে ভাবতে একটু অগ্রসর হয়ে দেখি একজন লোক একটা বাতি হাতে আমার আগে আগে যাচ্ছে। আমি তাকে পুনঃ পুনঃ ডাকছি এবং ধরতে চেষ্টা করছি, তবু তাকে ধরতে পারলাম না। ক্রমশ পিছনে পিছনে চলতে চলতে আশ্রমের নিকটবর্তী হলাম, কিন্তু সেই লোকটিও তার হাতের বাতিটি আর দেখতে পেলাম না। ইতিমধ্যে দক্ষিণ দিক থেকে বায়ু প্রবাহিত হওয়ায় আকাশের মেঘও উড়ে গেল, তাই আপনার সাথে সাক্ষাৎ করে যাবার জন্য এখানে এসেছি। সকলেই তখন শ্রী শ্রী ঠাকুরের কথার তাৎপর্য বুঝিলেন, কেন শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যার পূর্বে একটি ছাতি আর বাতি নিয়ে ওনাকে পদ্মার চরে যেতে হবে বলেছিলেন। এইভাবে শ্রী শ্রী ঠাকুর ওনার ভক্তদের ডাকে সাড়া দিয়ে ভক্তদের রক্ষা করেন। এইটি গ্রন্থ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, লেখক ব্রজগোপাল দত্ত রায়ের থেকে নেওয়া হয়েছে।